যেদিন এই দেশের আলেম ওলামা বুঝবে সঠিক তাওহীদ, যেদিন বাংলাদেশের 20 কোটি মানুষ বুঝবে সঠিক ইসলাম, ব্যালেট বুলেট দিয়ে ইসলাম কায়েম করা লাগবে না। যেদিন বাংলাদেশের এই তাওহীদ বুঝবে, এদেশের আলেম ওলামা সঠিক তাওহীদ এখনো বুঝতে পারেনি, যেদিন এদেশের আলেম ওলামা দাওয়াতের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে ডোর টু ডোর কোরআন এবং সহিহ সুন্নাহর বার্তা নিয়ে পৌঁছে 20 কোটি মুসলমান, 16 কোটি মুসলমানকে এই কথা বোঝাতে পারবে। কোন কথা? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যেদিন বাংলার 16 কোটি মুসলমান এই বাক্যটা মুখ দিয়ে বলবে, ব্যালেট বুলেট ছাড়াই রাতারাতি বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ব্যালেট বুলেট দিয়ে কায়েম হবে না, ব্যালেট বুলেট দিয়ে সুর দুর্নীতিবাজেরা নেতাগিরি করবে। ভালো মানুষ ব্যালেট বুলেট দিয়ে নেতাগিরি করে না। মেম্বার হতে লাগে 50 লাখ, চেয়ারম্যান হতে লাগে 1 কোটি, এমপির নমিনেশন নিতে লাগে 150 কোটি। এরা টাকা খরচ করে দুর্নীতি করার ধান্দাতে। অথচ ইসলামের নেতা নির্বাচন হলে 1 টাকা লাগবে না। তোমার গণতন্ত্রে নেতা নির্বাচন ইলেকশন, আর ইসলাম হলো সিলেকশন। সিলেকশন বোঝেন? যেমন ডক্টর ইউনূস আছে ইলেকশনে না সিলেকশনে? কিন্তু যখন ইলেকশন দিবেন অযোগ্য লোকই আসবে। লিখে নেন, অযোগ্য লোকই আসবে। কেন? কেন বাংলাদেশে গণতন্ত্র শুধু মাথা গণা হয়, মাথার ভিতরে মগজ গণা হয় না। আপনি আবার ঠিক বলছেন, ভোট কেন্দ্র আপনিই তো যান। আশ্চর্য কথা, ভোটের সময় আপনার দাম 500 টাকা হয়, অত ছাগলের দাম 50,000। আশ্চর্য কথা, আপনি আবার বলছেন ঠিক। আপনাকে কি দিয়ে তাওহীদ বুঝাবো? গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্র হচ্ছে মানুষের বিধান, আর ইসলাম কার বিধান? গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, ইসলামে আল্লাহ। পার্থক্য হচ্ছে না? আর এই গণতন্ত্রটাই খ্রিস্টানের দেওয়া, আর আপনি খ্রিস্টানের বিরুদ্ধে আপনি লড়াই করছেন। অত গণতন্ত্রের নির্বাচিত আপনি একজন নেতা, কোন মুখে আপনি তাদের বিরুদ্ধে? আপনি মুনাফিক। আপনার এই টুথপেস্ট, এই জুতা বয়কট করা লাগবে না। এগুলি বয়কট করে কি করবেন আপনি? আপনি যে ফেসবুকে প্রচার করছেন, ফেসবুকে তো ইহুদি তৈরি করা। কথা বুঝেননি মনে হয়? আমি যে আজকে আন্দোলন করে সারা বিশ্ববাসী প্রচার করে দিচ্ছি, ওই ফেসবুক কার? তাহলে আগে ওটাই বয়কট করেন। ওই যে মুরগির সাথে পারে না, কি ভাঙে? ডিম ভাঙে। বেকুব, তোমার আগে অর্থনীতি জাকাত ভিত্তিক করো, তোমার আগে রাজনীতি ইসলামী খেলাফা করো, তোমার শিক্ষানীতি তাওহীদ রিসালাত ভিত্তিক করো। তুমি আগে ইমানের বলে বলিয়ান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিসের বোমা, কিসের যুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না মুসলিম জাতি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ধ্বনি দিবে। আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে ইহুদি খ্রিস্টানের সাম্রাজ্যবাদের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। এই হাদিস কোথায় রাখবেন আপনি? কিসের বোমা? বোমা নিক্ষেপ করবে কিন্তু ফাটবে না। ফাটে কার হুকুমে? ওই ইমানের শক্তি নাই। কিভাবে হবে? তেল পাবেন না যে, অথচ তেল দেওয়ার মালিক কে? বাংলাদেশে তেলের খনি আল্লাহ বাইর করে দিতে পারে না? স্বর্ণের খনি পারে না? এই জমিন কার? রিজিক দাতা কে? নাকি পাশ্চাত্যের এই দালালেরা? না। আজকে অবাক, 57টা রাষ্ট্র মুসলিম, 4টিখানি কথা আমাদের কি নাই? সবই আছে, কিন্তু ইমানের দুর্বলতা বেশি। ইমান নাই, অর্থ আছে, জনবল আছে, সাহস নাই। আজকে মুসলিম আজকে কাপুরুষের জাতে পরিণত হয়েছে। কেন? শুধু কোরআন সুন্নাহর আদলে না থাকার কারণে, ঐক্যবদ্ধ থাকার না করার কারণে। এক বলছে যে মাত্র 82 লক্ষ ইহুদি এভাবে মুসলিমদেরকে মারছে। বেকুব, 82 লক্ষ ইহুদির পিছনে আছে 600 কোটি কাফের মুশরিকেরা, আর তোমার 200 কোটি মুসলিমের মধ্যে প্রায় হলো মুনাফিক। আশ্চর্য কথা, সব কুফরি রাষ্ট্র। রসুন চিনেন? রসুনের কুয়া চারিদিকে থাকলেও পাশা কোথায় থাকে? এক জায়গায়।
তো কুফরি রাষ্ট্র সব আজকে আমেরিকা রুবিয়াতের হাত উঠে আনিক, ব্রিটেন এই ইসরায়েল থেকে উঠে আনিক, আমেরিকা ব্রিটেন এরা তাদের রুবুবিয়তের হাত উঠে আনিক, অস্ত্র দেওয়া বন্ধ করুক, টাকা দেওয়া বন্ধ করুক। আর 57টা মুসলিম রাষ্ট্রের শুধু মুসলমানেরা যদি পেশাব করে দেয় তাহলে তো ইহুদিরা ভেসে লোহিত সাগরে চলে যাবে। আশ্চর্য কথা, ইমানের দুর্বলতা। আল্লাহ বলছেন অবশ্যই আমি সাহায্য করব যদি কি হও, ইমানদার হও। তার মানে ইমানের ঘাটতি আছে। তবে আজ হোক আর কাল হোক মুসলিম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, এটা বলে দিয়েছেন আল্লাহ। মুসলিম তো বীরের জাত, এরা হতাশ হয় না, নিরাশ হয় না, অবশ্যই সাহায্য নাজিল করবেন। আল্লাহ কার মাধ্যমে বিজয় দিবেন সেটা কে জানে? আল্লাহ তুমি যেই নেতার মাধ্যমে বিজয় দিবে এরকম একজন নেতা তুমি আমাদের মধ্যে পাঠিয়ে দাও, যেই নেতার মাধ্যমে শিরক বিদআত উচ্ছেদ হবে, জাহেলিয়াত উচ্ছেদ হবে, সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার নির্যাতন হঠকারিতা জেদ অহংকার উচ্ছেদ হবে, এমন একটা সত্য নেতা তুমি আমাদের কাছে পাঠিয়ে দাও। তাদের মাধ্যমেই এবং প্রকৃত ইমানদারদেরকে তুমি পাঠিয়ে দাও, আমাদের ইমানকে তুমি শক্ত করো। আল্লাহ আমরা বিশ্বাস করি তুমি মুমিনদেরকে সাহায্য করবে, তুমি মুমিনদেরকে সাহায্য করবে, এটা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজকে যেইভাবে ইহুদিরা মুসলিমদেরকে কচুকাটা করছে, করছে না? করছে। হাদিস শোনেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইহুদা, যতদিন না ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ না করছে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, এমন জিহাদ করবে মুসলিমরা ইহুদিদেরকে একদিন ধরে ধরে কচুকাটা করবে। বলেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ বলছেন এই ইসলাম, এই দিন ইসলামকে মানুষ খণ্ড বিখণ্ড করে ফেলবে। আল্লাহ বলছেন এই দিন ইসলামকে মানুষ খণ্ড বিখণ্ড টুকরা টুকরা করবে। আবার আল্লাহ বলছেন ওয়া মিম্মান খলাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন, দিন ইসলাম যত টুকরো টুকরোই হোক আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ। কয়টা দল? আবার ভালো করে বুঝেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিনের নাম কি? ইসলাম। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন অন্য কোনো মতবাদ মেনে চলবে তাদের পরিণাম কি? জাহান্নাম। আবার আল্লাহ বলছেন ইসলাম মনোনীত ঠিক আছে, কিন্তু ইসলামকেই মানুষ টুকরা টুকরা করে বিভিন্ন দল তরিকায় ভাগ করবে। বর্তমানে কি ইসলামের নামে মুসলিম ঐক্যের মধ্যে কি অনৈক্য সৃষ্টি হয়নি? মুসলিম জাতির ভিতরে কি দল উপদল তৈরি হয়নি? তার একটা আপনাকে শুধু দেখালাম, পীরতন্ত্রের নামে কত দল কত ভাগ এরকম আছে পৃথিবীতে। ইসলামের নামে মুসলিমের নামে খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, ইসমাইলা, আশারি, আপনার তরিকার নামে আছে দেওবন্দি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া। আবার তরিকার নামে পীরতন্ত্রের নামে আছে ফুলতলি, আটরশি, চন্দ্রপুরী, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ। মাযহাবের নামে আছে হানাফি, সাফি, আপনার ব্রেলভি, আপনার দেওবন্দি, আপনার হাম্বলি, আপনার মালিকি। অথচ সবাই মুসলমান। শুধু মুসলমানের মধ্যে এত দল এত তরিকা, এগুলি ইসলামের নামে দল মতবাদ ইজাম, এগুলি ইসলামের নামে এগুলি তরিকা, এগুলি ফিরকা। আল্লাহ কোরআন মাজিদে নিজে বলছেন ইমরানের 19 আয়াতে আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম। আবার সূরা ইমরানের 85 আয়াতে বলছেন ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোনো মতবাদ মেনে চলবে পরিণাম জাহান্নাম। আবার সূরা আনআমের 159 আয়াতে বলছেন ইসলামকে মানুষ টুকরো টুকরো করে বিভিন্ন ফেরকায় ভাগ করে দিবে, যেই ফেরকাগুলি এতক্ষণ আপনাকে সিরিয়ালে বললাম। আবার সূরা আরাফের 181 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন ইসলামকে যত ভাগই করুক একটা ভাগ থাকবে হকের উপরে। কয়টা ভাগ?
একটা, এটা আল্লাহর বক্তব্য, এতক্ষণ কোরআন থেকে আপনাকে শোনালাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতার সমান, ঠিক বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান জাতি যেমন, মুসলিম উম্মত হবে তেমন। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান তারা তাদের মাতাদের সাথে জেনা করার মতো পাপ করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলিম উম্মাহ এরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। ওয়া ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাইল কওম বিভক্ত হয়েছিল 72 ফিরকায়, 72 কাতারে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর মুসলিম উম্মাহ বিভক্ত হবে 73 ফিরকায়, 73 কাতারে। শুধু মুসলমানেরাই বিভক্ত হবে 73 ফিরকায়, 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, আল্লাহর নবী বলছেন 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। কিলা মান হে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করা হলো, তাহলে সেই কাতার, সেই দল, যেই একদল মুসলিম জান্নাতে যাচ্ছে তাদের পরিচয় বলেন। তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবী যেই নীতি আদর্শের উপরে আছি, সেই নীতি আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম স্রেফ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে ছিল। আপনাকেও স্রেফ কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে থাকতে হবে। সার্বিক জীবনে, আপনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যদি থাকতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতেই বিজয় দিবেন, পরকালেও বিজয় দিবেন। উল্লেখিত হাদিসটা আপনি লক্ষ্য করেন, হাদিসটা তিরমিজির 2641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানের সাথে আমার মুসলমান উম্মতেরা মিশে যাবে, ইহুদি খ্রিস্টানের সাথে আমার উম্মতেরা মিশে যাবে। আজকে আপনি লক্ষ্য করেন, মুসলিম তো বীরের জাত, মুসলিমরা তো সেই জাতি যেই জাতি মাথা উঁচু করে পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল, যেই জাতিকে সব জাতি ভয় করেছিল। কিন্তু আজকে এই মুসলিম জাতি কাপুরুষতার পাঠ করছে কেন? মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কেন? তার একটাই কারণ, আজকে মুসলিমরা দুনিয়াবি ভোগবাদী বিলাসিতায় নিমজ্জিত হয়েছে, দুনিয়ার প্রেমে পড়েছে, নাজ নিয়ামত ভোগের আশায় দুনিয়ার পিছনে ছুটেছে। আর এই ইসলাম বিদ্বেষী চক্র ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শের গোলামি করছে। আল্লাহর গোলামি বাদ দিয়ে যখন এই মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানের গোলামিতে পরিণত হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকেই মুসলিমদের উপরে গজব নেমে এসেছে। অথচ এই মুসলিম জাতি যদি ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শকে মেনে না নিয়ে একমাত্র আল্লাহর প্রকৃত তাওহীদের উপরে থাকতো, তাহলে আজকে পৃথিবী শাসন করতো এই মুসলিম জাতিরাই। আজকে মুসলিম জাতি পৃথিবী শাসন করত। কিন্তু এই মুসলিম জাতি যখন আল্লাহর বিধানকে উপেক্ষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পদদলিত করে, কবর দিয়ে যখন ইহুদি খ্রিস্টানের নীতিকে মেনে নিয়েছে, আপনি এমনিতেই বক্তব্যের গতিতে বলছেন ঠিক, এখনো কিছুই বুঝতে পারেননি। মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানের নীতি মেনে নিয়েছে মানে আশ্চর্য কথা।
আল্লাহর নবী বলছেন দুই পায়ের জুতা যেমন সমান হবে, আমার মুসলিম উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান মিশে যাবে। আজকে আপনি পৃথিবীতে দেখেন, এই বাংলাদেশকে আপনি লক্ষ্য করেন, এই উপমহাদেশকে আপনি লক্ষ্য করেন, আপনার নামে মুসলিম, আপনার নামে স্বাধীনতা অর্জন করেছেন 1947 সাল, এরপরে 1971 সাল। আপনি নামে মাত্র স্বাধীন, কিন্তু এখনো আপনি অফিস, আদালত, কল কারখানা, শিক্ষাঙ্গন, নীতি, নৈতিকতা, রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমাজনীতি সব কিছুতে আপনি এখনো টাটকা ইহুদি খ্রিস্টানের টাটকা দালাল। আপনি এখনো আপনি গোলাম, আপনি নামে মাত্র স্বাধীন। আপনার রাস্তাতে ইহুদি খ্রিস্টানের নীতি চলে, আপনার ব্যাংক ব্যবস্থা ইহুদি খ্রিস্টানের নীতি চলে, আপনার শিক্ষানীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি সব দিকে এই ইহুদি খ্রিস্টানের নীতি চলে। আপনি যখন ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে রাস্তায় নেমে মিছিল করছেন, তখন আপনি গণতন্ত্রের ভোটে নির্বাচিত কোনো না কোনো নেতা আপনি, অথচ গণতন্ত্র খ্রিস্টানের। আপনি যখন যেই মঞ্চে আপনি বলছেন আল্লাহ ইহুদিদেরকে তুমি ধ্বংস করো, অথচ তখন আপনি সুদের টাকাতে পোশাক কিনে, সুদী ব্যাংকে চাকরি করে, সুদ মুসলিম সমাজে বিস্তার করে আপনি হারাম খেয়ে দোয়া করছেন। ওই দালালি দোয়া আল্লাহ কোশ্চেন কালে কবুল করবে না। আপনি টাটকা, আপনি দালাল। আশ্চর্য কথা। এই যুবক, তুমি ঠিক বলছো কেন? তুমিও তো মুনাফিক। তুমি যখন বলছো আল্লাহ ইহুদি খ্রিস্টানকে ধ্বংস করো, তখনও তুমি আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করো। তুমি আর কাপার কাপুরুষ। আশ্চর্য কথা। তুমি লক্ষ লক্ষ জনতা হলো, লক্ষ লক্ষ আপনার মার্চ ফর গাজাতে তুমি উপস্থিত হয়ে তুমি দোয়া করলে, যখনও তুমি দোয়া করলে তখনও তুমি ওখানে ফজরের সালাত আদায় করে গেছো, এটা আমার বিশ্বাস হয় না। আশ্চর্য কথা। তোমার মতো মুনাফিকের দোয়া তো আল্লাহ দরকার নেই। আর আমাদের বক্তব্য নিয়ে তুমি ট্রল করো, আমাদেরকে বলো ইহুদি খ্রিস্টানের দালাল। তুমি বুঝো বেটা, ইহুদি খ্রিস্টানের দালালকে আমরা ইহুদি খ্রিস্টানের দালালি করি না। এই পৃথিবীর মাটিতে জন্মলগ্ন থেকে নিয়ে ইহুদি খ্রিস্টানের এই সাম্রাজ্যবাদী, এই সন্ত্রাসীবাদী, এই জঙ্গির বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে যারা অগ্নিঝরা পদক্ষেপ নিয়েছে, তার প্রথম কাতার আছে আল হাদিসের বাচ্চারাই। তোমার সঠিক ইতিহাস জানা নাই, তুমি এমনিতেই কচুরি পানার মতো চলতে শুরু করেছ। তুমি কিভাবে, কোন সাহসে বলো এই আল হাদিসদের কি ইহুদি খ্রিস্টানের দালাল? তুমি বুঝো, তুমি জানো। আরে আশ্চর্য কথা, তুমি মদিনাকে গালি দাও, মদিনার আলেমকে গালি দাও। তোমার হুজুর ফতোয়া দেয় ওহাবিদের পিছনে সালাত হবে না। যখন তোমার হুজুর এই ফতোয়া দিয়েছে, ফতোয়া দেওয়ার পরের দিনে কাবা শরীফের ইমামের পিছনে সালাত আদায় হজ করে এসেছে। ওর ফতোয়াতে ওর হজই হয়নি। কথা বুঝেননি মনে হয়? মানে ওহাবি বলতেও বোঝায় কি, 12 তাকবীরে যাই ঈদের সালাত আদায় করে, যারা সালাতে সূরা ফাতিহার পরে যারা জোরে আমিন বলে, যারা রাফাল আদান করে, যারা পায়ের সাথে পা মেলেই, যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখে, যারা শিরক বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখে, এদেরকেই তো ওহাবি বলো। তো কাবা শরীফের ইমাম তো 12 তাকবীর ঈদের সালাত আদায় করে, ও তো সূরা ফাতিহা এসেছে জোরে আমিন বলে, ও তো রাফাল আদান করে, ও পায়ের সাথে পা মেলেই। তার মানে হুজুরের ফতোয়াতে হুজুরি কট খেয়েছে। কথা বুঝেননি মনে হয়? আশ্চর্য কথা। ওটা মেপে চিনতে তো ভাবার বিষয়, মেপে চিনতে তো কথা বলার বিষয়। আশ্চর্য, আপনি কাকে গালি দেন, কাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন? আশ্চর্য। মুরগির সাথে পারে না, মুরগির ডিম ভাঙে। ও মনে করছে যে বাটা কোম্পানির বাটার দোকানে গিয়ে 2-1টা ছেন্ডের লাথি মেরে দিলেই গাঁজা বিজয়ী হয়ে যাবে। আশ্চর্য কথা। ও পেস্টকে বয়কট করছে, ব্রাশকে বয়কট করছে। আরে বেকুব, তুমি বাংলার জমিন থেকে অভিশপ্ত গণতন্ত্রকে কবর দাও, তুমি সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দাও, তুমি সংসদ থেকে ইহুদি খ্রিস্টানের তৈরি করা ল্যাংটা আইন ব্যবস্থাকে তুমি কবর দাও। তোমার ওয়াজ করা লাগবে কেন? কেন মৌলবীকে নিয়ে এসে বলেন হুজুর একটু পর্দার ওয়াজ করেন? বেকুব, হুজুর কেন পর্দার ওয়াজ করবে? কোরআন হাদিসকে সংসদে বসায় দেখো, এমনিতেই পর্দা 24 ঘন্টায় কায়েম হয়ে যাবে। তুমি হুজুরকে নিয়ে এসে বলো হুজুর
একটু সুদের বিরুদ্ধে বক্তব্য দেন। হুজুর কেন সুদের বিরুদ্ধে বক্তব্য দিবে? সুদের বিরুদ্ধে কথা বলো ইসলামী শরিয়া। আর মদের বিরুদ্ধে হুজুর কেন বক্তব্য দিবে? মদের বিরুদ্ধে ইসলামী শরিয়া কথা বলবে। সংসদে আপনি আলেম ওলামাকে বসান, 300টা সিটে আলেম ওলামাকে এমপি মন্ত্রী হিসেবে বসান, আর সংবিধান করেন কোরআন হাদিস। চুরি করলে চোরের হাত কাটা যাবে, মদ পান করলে 80 লাঠি 40 লাঠি পিটানো হবে, বিবাহের পরে জেনা করলে তাকে রজম করে মেরে ফেলা হবে। বিবাহের পূর্বেই যুবক, আশ্চর্য কথা, তুমি ল্যাংটাকে, তুমি এই বিশ্ব বেহায়া দিবসকে, তুমি বিশ্ব লুচ্চা দিবসকে তুমি পালন করো। আবার তো তুমি আগামীকাল, তুমি আজকে আগামীকাল তো আবার পহেলা বৈশাখ, তুমি আজকে বলছো যে যেই সময় গাজাতে আপনার ওই মাজলুম ফিলিস্তিনের ওপরে এই ইহুদি সন্ত্রাসবাদীরা আপনার হামলা চালাচ্ছে, এটা তো ঠিক। আমরা দোয়া করি, আল্লাহ তুমি মাজলুম ফিলিস্তিনকে তুমি রক্ষা করো। তুমি এই অভিশপ্ত, এই কুকুর শ্রীগাল হায়না, এই অভিশপ্ত ইহুদি গোষ্ঠীকে তুমি এক নিমিষেই তুমি মাটির সাথে মিশিয়ে দাও। আল্লাহ আমরা দোয়া করি। কিন্তু তুমি কেন সৌদি বিদ্বেষী হলে? তুমি কি মুনাফিক? তুমি কি শিয়া? আমি বলছি না যে সৌদি বাদশাহ ধোয়া তুলসী পাতা, মানুষ হিসেবে তার ভুল ত্রুটি থাকতে পারে। তুমি কোন সাহসে বলো সৌদি বিদ্বেষী হও? সৌদি শাসককে গালি দাও, হয়তোবা ওই নাইট কোর্সে সে গান বাজনা মদের অনুমতি দিয়েছে, ওটা মানুষ, তার ভুল হয়েছে। কিন্তু এই মুনাফিক শোনো, আমি যেন তোমাকে আগামীকাল পহেলা বৈশাখ পালন করতে না দেখি, আগামীকাল যেন নষ্টামি করতে তোমাকে না দেখি, আগামীকাল যেন এইভাবে পান্তা ভাত ইলিশ মাছ নিয়ে যেন ল্যাংটাপনা বট গাছের নিচে তোমাকে যেন না দেখি। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আমি বলছি না সৌদি বাদশাহ ধোয়া তুলসী পাতা, মানুষ হিসেবে ভুল। আর সঠিকের দলিল কোনো স্থান নয়, কোনো সৌদি নয়, কোনো মদিনা নয়। তবে মদিনাকে গালি দিও না। এই ছেলে শোনো, তোমার হুজুরও গালি দেয়, তুমিও গালি দাও। তুমি কেন মদিনা বিদ্বেষী হলে? তার মানে কি তুমি প্রমাণ করছো তুমি শিয়া? আরে শিয়ারা মদিনাকে গালি দেয়। শিয়াদের এখনো আকীদা সব সাহাবী কাফের, আলী ব্যতীত। শিয়াদের এখনো আকীদা। তোমার অন্তরে আছে ইরানের প্রতি ভালোবাসা। ইরানকে জানো? ইরান তো শিয়া একটা রাষ্ট্র। তাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার ক্ষমতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জিবরাইলকে বলেছিলেন আলীর ওপরে কোরআন নাজিল করো। জিবরাইল ভুল করে নবীর উপরে এসেছে, মোহাম্মদের উপরে, তাই মোহাম্মদ ভুলে নবী হয়েছে। আসলে নবী হওয়ার যোগ্যতা মোহাম্মদের ছিল না। এটা ইরানের আকীদা। তুমি ইরানকে ভালোবাসো, ইরানের খোমেনিকে তুমি মহব্বত করো। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। ইরানের এই রাফেজি শিয়াদের আকীদা, বর্তমানে মুসলিমরা যে কোরআন মানে, এটা হলো বিকৃত কোরআন। অথচ প্রকৃত কোরআন আমাদের কাছে, ওদের কাছে আছে 90 পারা কোরআন। ওরা বলে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনাকারিনী মহিলা। ওরা তাদের টয়লেটের ভিতরে আবু বকর ওমরের নাম লিখে রাখে। কেন? ওদেরকে কাফের মনে করে, ওদেরকে সাহাবী মনে করে না। আর তুমি শিয়া প্রীতি দেখাও, আর তুমি হামাসের পক্ষে দুদিন ভালোই জিহাদ করলে, কই এখন কথা বলো না কেন? তোমার ভাইরাল বক্তা কিছুদিন আগে থুতু নিক্ষেপ করলো। আমরা 10 বছর আগে হামাসের বিরুদ্ধে বলে দিয়েছিলাম যে হামাসের দাদা বাপ দাদার নামই হলো শিয়া। শিয়ারাই হামাসকে তৈরি করেছে। না হলে তোমার ফিলিস্তিন মুসলিম ভাইরা বলছে হামাসকে তোমরা বেরোও, তোমাদের যুদ্ধের দরকার নেই। তবে আমি অস্বীকার করছি না, হামাস সৃষ্টির পূর্ব থেকেই ওই ইহুদিরা ফিলিস্তিনকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। কিন্তু তোমার ভিতরে কেন মদিনা বিদ্বেষী তুমি হলে? সৌদি বিদ্বেষী কেন হলে? মদিনার মর্যাদা কি তুমি জানো? বলছেন যে ব্যক্তি মদিনাতে মৃত্যুবরণ করবে, আমি তার জন্য বিচার মাঠে সুপারিশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার বাসীদের সাথে যে ষড়যন্ত্র করবে, সে আজ হোক আর কাল হোক, লবণ যেমন পানিতে গলে যায়, মদিনার সাথে যারা শত্রুতা করবে তাদেরকে আল্লাহ লবণের মতো গলিয়ে দিবেন। সাবধান, মদিনা বিদ্বেষী হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান ওইভাবে আবার মদিনাতে ফিরে যাবে যেভাবে সাপ তার গর্তে ফিরে যায়। আপনি মদিনাকে গালি দিলেন মানে, মদিনার আলেমকে গালি দিলেন মানে, ঘুমটাওয়ালা মৌলভী বলে আপনি কাকে গালি দিলেন? কাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলেন? আপনার তো লজ্জা থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো,
সারা পৃথিবী মানুষ এলেম অর্জন করার জন্য দৌড়াবে, কিন্তু প্রকৃত এলেম থাকবে মাদানী আলেমদের কাছে, মদিনার আলেমদের কাছে। এলেম ইসলাম ওখান থেকে এসেছে। আশ্চর্য কথা, আপনি সদি বিদ্বেষী হলেন কি করে? আমি বলছি না সদি ধোয়া তুলসী পাতা, মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত মজলুম মুসলিমের পাশে দাঁড়িয়েছে সবচেয়ে বেশি সৌদি আরব। তোমার ইতিহাস জানা নাই, তাই তুমি ইতিহাস দেখো। এই প্যালেস্টাইন, এই ফিলিস্তিন, নির্যাতিত ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে সবচেয়ে বেশি অর্থ দিয়ে, সব দিক দিয়ে সাহায্য করেছে কোন রাষ্ট্র? এই সৌদি আরব। তোমার জানা নাই, তুমি কপাল পোড়া। তুমি জানবে কি করে? কানে তো তুমি দলের ওই ইয়ারফোন ঢুকিয়ে থাকো, তোমার চোখে আছে মাযহাবের কালো চশমা। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আশ্চর্য কথা, কালো চশমা খুলে ফেলো, দুনিয়া থেকে প্রকৃত ইলম হাসিল করার চেষ্টা করো। আমি এই কথা আক্ষেপে আপনাকে বললাম, আমি বলতে চাইনি। আমি ওই হাদিসটা আপনাকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মাত তেমন হবে। আপনি দেখেন আজকে অফিস আদালত কোর্ট কাচারিতে কোরআন সুন্নাহ চলে না ইহুদিদের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা চলে? আশ্চর্য কথা। তা আপনি আবার তাদের বিরুদ্ধে যাচ্ছেন কেন? বক্তব্য আপনি তো মুনাফিক। তাদেরই তৈরি করা গণতন্ত্র মানেন, তাদেরই তৈরি করা শিক্ষা ব্যবস্থা মানেন, তাদেরই তৈরি করা অর্থ ব্যবস্থা আপনি মানেন, আবার তাদের ধ্বংসের জন্য দোয়া করছেন, তা আপনি মুনাফিক না? আশ্চর্য কথা। সূরা ফাতিহা আপনি প্রতিদিন বলছেন, 17 রাকাত ফরজ সালাতে 17 বার আপনি সূরা ফাতিহা বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলেম যারা, এরাই তো অর্থ জানে না, আপনি কিভাবে অর্থ জানবেন? এই যে আপনি আরবিতে বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি বললেন আপনি? কি বললেন জানেন? আল্লাহকে বললেন, আল্লাহ যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট তাদের পথ থেকে আমাদেরকে দূরে রাখো। তারপর আমরা বলি কি? আমিন। আল্লাহ কবুল করো। আপনি মুখে বলছেন যারা অভিশপ্ত আর যারা পথভ্রষ্ট তাদের নীতি নৈতিকতা থেকে দূরে থাকো, যখন বলছেন তখন আপনি সুদখোর, অর্থাৎ সুদের প্রতিষ্ঠাতা ইহুদি, আর ইহুদিরা হলো অভিশপ্ত। কথা বুঝেননি মনে হয়। যখন আপনি বলছেন তখন আপনি এই ডেমোক্রেসিকে মেনে নিয়েছেন, ডেমোক্রেসির প্রতিষ্ঠাতাই হলো খ্রিস্টান। আশ্চর্য কথা। আপনার শিক্ষা ব্যবস্থা নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা পুঁজিবাদী সুদভিত্তিক অর্থ ব্যবস্থা, আপনার রাজনীতি শিরকি কুফরি রাজনীতি। আশ্চর্য কথা। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বহু পূর্বেই বলেছেন, জাতির জ্ঞান চক্ষু খুলবে কখন, জাতি বুঝবে কখন? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ পৃথিবীর মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর মর্মমূলে জমায়েত হওয়ার লক্ষ্যে 4টা সংস্কারের ডাক দিয়েছেন বহু পূর্বে। আপনাকে সংস্কার করতে হবে সমাজ, রাষ্ট্র, মুসলিম উম্মাকে। তার প্রথম সংস্কার হচ্ছে শিক্ষা সংস্কার। কি সংস্কার? 2 নম্বর সংস্কার নেতৃত্বের সংস্কার, 3 নম্বর সংস্কার অর্থনৈতিক সংস্কার, 4 নম্বর সংস্কার সমাজ সংস্কার। কয়টা সংস্কার হলো? এই 4টার মধ্যে আপনি ধূম্রজালের মধ্যে পড়ে আছেন। শিক্ষা ব্যবস্থা আপনাকে দেখায় নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা, আর আমাদের ছেলে মেয়েকে শিখানো হয় মানুষের স্রষ্টা আল্লাহ নয়, মানুষের স্রষ্টা হলো বানর। বানর থেকে আসছে নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা। যেই শিক্ষা সিলেবাসে আল্লাহর পরিচয় নেই, নবীর পরিচয় নেই, যেই শিক্ষা ব্যবস্থায় কোরআন সুন্নাহ নাই, তাই তো মাস্টার্স পাসের ছেলে মাস্টার্স পাস করার পরে এসে বলছে আসসালামু আলাইকুম, মানে ও সালামটাই দিতে শিখেনি। কেননা শিক্ষা সিলেবাসে নাই সালাম কিভাবে দিতে হয়, বাপ মায়ের জন্য কি দোয়া বলতে হয় এটা তার জানা নাই, অজু কিভাবে করা লাগে জানা নাই, জানাজার দোয়াটা কিভাবে বলতে হয় জানা নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয় কিভাবে জানা নাই। আর আপনি নাস্তিক্য শিক্ষা ব্যবস্থার ফাঁদে পা দিলেন মানে? আশ্চর্য কথা। আপনি তো মুসলিম, আপনার ছেলেটাকে তো ভর্তি করে দিতে পারতেন মক্তবে, মাদ্রাসায়। আপনি কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি এগুলোতে দিলেন কেন? আমার কথা তো বুঝতে পারবেন না। 20 বছর পরে আমার বক্তব্য বুঝতে পারবেন। নার্সারি, প্লে, কিন্ডারগার্টেন আপনার ছেলেকে দিলেন। এই শোনেন,
তাই বললাম আমি বিরোধিতা করছি না, নার্সারি কিন্ডারগার্টেন প্লেতে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন না। করাবেন কখন? যখন এই প্লে নার্সারি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতারা তাদের শিক্ষা সিলেবাসে কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করবে, সেই দিন আপনার ছেলেকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন। তার আগে দিতে পারেন না। আপনাকে ঠিক বলার জন্য বলি না, আপনার ছেলেটাই পড়ে ওখানে, আপনার মেয়েটাই পড়ে। আশ্চর্য কথা, আপনি আবার গর্ব করেন, কাপুরুষ। আপনি গর্ব করছেন কিভাবে জানেন? আমার ছেলেটা 4 বছর বয়স, তাতে ইংরেজি একেবারে ফাটাফাটি বলতে পারে। আমার মেয়েটা 5 বছর বয়স, একেবারে মোবাইলের সব ফাংশন জানে, গর্ব করছে বাপ। আমার মেয়েটা 6 বছর হয়নি, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু অজুই শিখেনি এখনো, সালামি দিতে জানে না। আপনার ছেলেটা BCS ক্যাডার, সালামি দিতে জানে না, বলছে আসসালামু আলাইকুম। কি শিখালেন আপনার ছেলেকে? রব্বির হামহুমা কামা রব্বানি সগীরা বলতে এটাই জানে না আপনার ছেলে। আপনার ছেলে ডিগ্রিধারী, সূরা ফাতিহা জানে না, অজুই জানে না, সালাতে আদায় করে না। আশ্চর্য কথা, আপনার ছেলেটা সব খেলোয়াড়ের নাম জানে, ইংলিশ অনার্স মাস্টার্স করেছে। ওকে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ ফুটবল টিমে কয়জন খেলোয়াড়, ফট করে বলে দিবে। ক্রিকেট খেলোয়াড় তো ঠুঁটস্থ, বাংলাদেশে কারা চ্যাম্পিয়ন, অধিনায়ক সব বলে দিবে। কিন্তু ওই মাস্টার্স পাসের ছেলেকে বলেন যে ভাই 5 জন সাহাবীর নাম বলেন তো, তখন বলবে আদম রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝেননি মনে হয়? আপনি আবার হাসছেন কেন? বলেই দেখেন, আপনার মাস্টার্স পাসের একটা ছেলেকে বলেন যে 10 জন নবীর নাম বলেন তো, তখন বলবে আবু হুরায়রা আলাইহিস সালাম। মানে নবীর ভিতরে সাহাবীকে মেরে দিবে, আর সাহাবীর ভিতরে নবীকে ঢুকিয়ে দিবে। আপনি আবার হাসছেন, ওটা আপনার ছেলে। আপনার ছেলে না, ওটা আপনি। আমি যদি এখন আপনাকে দাঁড়িয়ে বলি 10 জন নবীর নাম বলেন, আপনি ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে ফেল করবেন। কি শিখলেন আপনি জীবনে? অথচ আপনি নাকি মুসলিম। আমি কিন্ডারগার্টেনে পড়াতে নিষেধ করিনি, ইংলিশ মিডিয়ামে পড়াতে নিষেধ করিনি, বিশ্ববিদ্যালয়ে পড়াতে নিষেধ করিনি। তবে আপনাকে ভাবতে হবে আমি মুসলিম, আমার ছেলে কোরআন সুন্নাহ পড়বে, আমার ছেলে আমার মেয়ে মক্তবে পড়বে, মাদ্রাসায় পড়বে, তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়বে, ইংলিশ অনার্স করবে, আপনার বিশেষ ক্যাডার হবে, সচিব হবে, র্যাব হবে, আর্মি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, তারপরে হবে। কিন্তু আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে কোরআন সুন্নাহ ইসলামী জ্ঞান বাধ্যতামূলক। তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। আগে ফরজটা বাদ দিয়ে আপনি ভোগবাদী এই অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতির পিছনে ছুটলেন। মানে আশ্চর্য কথা, আপনার ছেলে মেয়েকে কি শিখালেন? অথচ একটা মক্তবের 4 বছরের একটা ছেলে সুন্দরভাবে বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেননি বলতে পারে না? একটা 4 বছরের মক্তবের ছেলে আর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, এই দুইজনকে বলবেন একটু সালাম দেন তো, দেখবেন এই প্রভাষক বলছে আসসালামু আলাইকুম, আর 4 বছরের বাচ্চা বলছে আসসালামু আলাইকুম। 4 বছরের বাচ্চা বলছে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়ালান খায়রাম মিন আহলিহি ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াজহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এটা 4 বছর বাচ্চা বলে। এটা মানে এটা পিতামাতার জন্য দোয়া করলো। আপনি যখন মারা যাবেন তখন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়ারফাউ দারাজাত লিল আবদিস সালেহ ফিল জান্নাহ, কিছু পিতামাতার মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিবেন। তো পিতামাতা অবাক হয়ে বলবেন আন্নালি হাজিহি, প্রতিপালক আমরা তো বেশি আমল করতে পারিনি, কোনোভাবে ফরজটা পড়েছি সিয়াম, ফরজ সালাত, কিন্তু অতিরিক্ত দান সাদকা তাসবিহ তাহলিল কোরআন খতম দেওয়া সিয়াম অতিরিক্ত করতে পারিনি। আমরা ব্যবসায়িক লোক ছিলাম, কৃষি লোক ছিলাম, আমরা ভ্যান চালিয়েছি, ভিক্ষা করেছি, ভালো আমল করতে পারিনি, হজ করতে পারিনি, জিহাদের মাঠে যেতে পারিনি, অত আমল তো করতে পারিনি, তারপরও আমাদেরকে এত মর্যাদা দিলেন কেন? আন্নালি হাজি, এত মর্যাদা আমাদের, মানে বিশ্বাসই হচ্ছে না যে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়েছেন। তখন আল্লাহ বলবেন শোনো, বিস্তেগফারা ওয়ালাদিকালা, ওই যে তুমি দুনিয়াতে নেক পরহেজগার সৎ সন্তানদেরকে রেখে এসেছিলে, তারা তোমাদের মৃত্যুর পরে তোমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার দোয়া করেছে। তোমাদের নেক সন্তানের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি।
কিন্তু যাকে রেখে গেছেন ও অজুই জানে না, দোয়া তো বহুদূরের কথা। ওর গাঁজা ইয়াবা ছাড়া চলেই না। আশ্চর্য কথা, কি রেখে গেলেন? আর এই নিয়ে আপনি মুসলিমদের সাথে আপনি কুফরি শক্তির বিরুদ্ধে আপনি লড়বেন? ও জিহাদ করতে গিয়ে বিল্ডিং এর রড চুরি করে নিয়ে আসবে। ও বাটার শোরুম ভাঙতে গিয়ে বাটা চুরি করে নিয়ে চলে আসছে। এরা হলো এক একটা মুজাহিদ। আশ্চর্য কথা, আপনি কাকে রেখে যাচ্ছেন? কি প্রজন্ম? একটা অন্ধ, কানা, ন্যাংরা, অযোগ্য প্রজন্ম আপনি রেখে যাচ্ছেন। আপনি আবার মুসলিম দাবি করছেন। আমি আক্ষেপে এই কথাগুলি বলছি। আজকে মুসলিম উম্মাহ মার খাচ্ছে কেন? কোরআন সুন্নাহ থেকে সরে যাওয়ার কারণে। আর দুনিয়ার পিছনে এই নগ্ন নারী, জুয়া, লটারি, সুদ, ঘুষ, মাদকের গোলাম হওয়ার কারণে মুসলিম জাতি আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ওটা আপনার ছেলে। আপনার ছেলে কেন ক্যারামের আড্ডায়, তাসের আড্ডায়, লুডুর আড্ডায়, ছক্কার আড্ডায় থাকে? আপনার ছেলে রাত 3টার সময় খেলা দেখার জন্য প্রস্তুতি থাকতে পারে, কিন্তু ফজরের সালাতের জন্য প্রস্তুতি নিতে পারে না। আশ্চর্য কথা। আপনি কি বলছেন? যে ইমানটা মসজিদে নিয়ে যেতে পারে না, যে ইমান আপনাকে খারাপ নারী থেকে ফিরাতে পারে না, যে ইমান আপনাকে জুয়া লটারি থেকে ফিরাতে পারে না, সেই ইমান দিয়ে আপনি কিভাবে জান্নাতে যাবেন? আজকে প্রত্যেকটা পদে পদে মুসলিম উম্মাহ ইহুদি খ্রিস্টানের গোলামে রূপান্তরিত হয়েছে। আপনি দেখেন, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, আপনি এমনি নামে মাত্র স্বাধীন। আপনি নামে মাত্র স্বাধীন। আপনাকে আমি কি দিয়ে এই শরীয়ত বুঝাবো? এক শ্রেণীর ধর্মের দালালেরাও আছে যারা ধর্মকে বিক্রি করছে। বৈষয়িকতার নামে ওরা শিরককে নিয়ে এসেছে। এই আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধানকে তারা বাস্তবায়ন করার সার্বভৌমত্ব মানুষের হাতে দিয়েছে। অথচ সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। এটা আপনাকে বুঝতে হবে। আজকে মুসলিম জাতি এত নিগৃহীত কেন, নির্যাতিত কেন? কোরআন মাজিদের আয়াত আপনাকে যদি আপনি পড়তে বলে আপনি পড়তে পারবেন। ওখানে লেখা আছে, দেখেন তো একটু। এতক্ষণ যা শুনেছেন ওর চাইতে বেশি মনোযোগ দেন। এতক্ষণ যা হয়েছে, এখন বেশি মনোযোগ। কি দেখেন, আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাল্লাহি নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। কাদেরকে সাহায্য করা? মুমিনদেরকে। এটা একটা কোরআনের আয়াত, সূরা রুমের 47 নম্বর আয়াত। সূরা ইমরানের 139 আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো হীনবল হয় না, সাহস হারিও না, শক্তি নষ্ট করে দিও না, হীনবল হয় না, তোমরা নিরুৎসাহিত হও না, কোনো ভয় করো না। যদি তোমরা মুমিন হও অবশ্যই তোমরা বিজয়ী হবে। কি হলে বিজয়ী হবেন? মুমিন। আর এই মুমিনদের উপরে আল্লাহর সাহায্য কি হয়ে যায়? ওয়াজিব। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। সূরা মুমিনুন 40 নম্বর সূরা 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অবশ্যই আমরা নবী রাসূলগণকে এবং পৃথিবীর যারা মুমিন নারী পুরুষ তাদেরকে সাহায্য করবই করব। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। দুনিয়ার জীবনেও এবং যেদিন সাক্ষ্যদাতারা দণ্ডায়মান হবে, অর্থাৎ কিয়ামতের মাঠ, বিচারের মাঠেও আল্লাহ নবী রাসূলকে সাহায্য করবেন, মুমিনদেরকেও সাহায্য করবেন, দুনিয়াতেও আখিরাতেও। কথা বুঝেননি মনে হয়? এটা কোরআন মাজিদের কি আয়াত। এখন কথা, নবী রাসূলকে সাহায্য করবেন মানে নবী রাসূলগণকে বহু জাতি, বহু কম গোষ্ঠী অনেক নবী রাসূলকে হত্যা করেছে, করাত দিয়ে চিরে ফেলেছে,
আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, তার মানে আল্লাহ কি নবীদেরকে সাহায্য করেননি? তো যে আগুন দিয়ে পুড়িয়ে মারলো, এখনো বুঝতে পারেনি একটু। কুতিলা আসহাবুল উখদুদ, সূরা বুরুজের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন গর্তওয়ালারা অভিশপ্ত ধ্বংস হয়েছে, গর্তওয়ালারা অভিশপ্ত ধ্বংস হয়েছে। এখানে গর্তওয়ালা মানে বহু বহু বছর পূর্বে কোনো একটা জাতির একটা বাদশা ছিল, বাদশার একটা জাদুকর ছিল। ওই জাদুকরের পরামর্শে বাদশাটা চলতো। তো চলতে চলতে বাদশাহ একদিন বৃদ্ধ হয়ে গেল, জাদুকর বৃদ্ধ হয়ে গেল। তখন জাদুকর বলছে, বাদশাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, কদিন পরে মারা যাব, তো আমার স্থলাভিষিক্ত আর একজন দরকার, আপনি একজন যুবককে আমার কাছে নিয়ে আসেন, আমি জাদুবিদ্যা শিখিয়ে দিই, আপনার কাজে আসবে। বাদশাহ জাদুকরের কথা মতো একজন যুবককে নিয়ে আসলো। তো যেই যুবক ওই বাদশার দরবারে জাদুকরের নিকটে আসতেন জাদু শিক্ষা করার জন্য, সেই রাস্তাতেই ঈসা আলাইহিস সালামের অনুসারীর একজন আলেম, বড় পাদ্রী আলেম, সে ওই রাস্তাতে একটা ইবাদত গৃহ করে ইবাদত করত। তো ওই আলেম যুবককে বলছে, তুমি প্রতিদিন কোথায় যাও? তো অমুক বাদশার দরবারে জাদুকরের কাছে জাদু শিখতে যাই। তখন ওই আলেম বলছে যে না, জাদু এগুলি শিরক, এগুলি কুফরি, ঈমান চলে যাবে, ওগুলির কাছে যায় না, ওগুলো বাতিল ধর্ম, বাতিল দিন, তোমাকে ইসলাম মানতে হবে, মুসলিম হতে হবে, একজন সত্তা, একজন সৃষ্টিকর্তা রিজিকদাতা আছে, তার ইবাদত করতে হবে। তো যুবকের এই আলেমের কথা ভালোই লাগলো, তো তখন আর ওইভাবে যাওয়া বন্ধ করে দিল। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাদশার দরবারে, তখন যুবক পরীক্ষা করার জন্য এই পরীক্ষা করবে যুবক যে জাদুকরের দিন ঠিক নাকি এই পাদ্রী আলেমের দিন ঠিক, এটা আজকে আমি পরীক্ষা করব। এক টুকরা পাথর নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তার মাঝে বিশাল একটা জন্তু বসে আছে, জন্তু বসে আছে, বিশাল একটা প্রাণী বসে আছে। তো যুবক এইভাবে ঢেলটা নিক্ষেপ করলো যে আজকে আমি পরীক্ষা করব জাদুকরের দিন ঠিক না আলেমের দিন ঠিক। যদি জাদুকরের দিন ঠিক হয় তাহলে যেন জন্তুটা না মরে, আর যদি আলেমের দিনটা ঠিক হয় তাহলে যেন জন্তুটা মারা যায়। যুবকটা এই নিয়ত করে পাথরটা ছুঁড়ে মারলো, বিশাল জন্তুর গায়ে পাথরটা লাগার সাথে সাথে জন্তু মারা গেল। এতে প্রমাণ হলো আলেমের দিন ইসলাম কি সঠিক। এটা সারা এলাকা ছড়িয়ে গেল ঘটনা। এরপরে আলেম যুবককে এমন কিছু দিন তাওহীদের জ্ঞান শিখিয়ে দিলেন যেই যুবকের মাধ্যমে আল্লাহ অসংখ্য কানা ব্যক্তিকে চক্ষু ফিরিয়ে দিচ্ছে, অসংখ্য ওই মৃত মানুষকে জীবিত করে দিচ্ছে। এই ঘটনা চলে গেল। ঘটনাক্রমে ওই বাদশার এক মন্ত্রী অন্ধ ছিল, ওই মন্ত্রী যখন এই বালকের কাছে আসলেন, বালক এসে বলছে, আমি শুনেছি আপনি নাকি অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দেন। তখন বালক যুবক বলছে, না এটা তো আমার শক্তি নয়, ওটা আল্লাহ ভালো করে দেন, আপনি আল্লাহর কাছে চান, দেখেন ভালো হয়ে যাবে। তখন ওই মন্ত্রী সাহেব, অন্ধ মন্ত্রী বলছেন, আল্লাহর প্রতি আগে ঈমান আনেন, আল্লাহর প্রতি ঈমান আনেন, এরপর আল্লাহর কাছে চান। তো ওই মন্ত্রীটাও মুসলিম হয়ে ঈমান আনার পরে আল্লাহকে বললেন, আল্লাহ চোখ ভালো করে দাও, চোখ আল্লাহ ভালো করে দিলেন। তো এটা গোটা রাজ্য হয়ে গেল। তখন বাদশাহ রাগান্বিত হয়ে ওই মন্ত্রীকে করাত দিয়ে চিরে মেরে ফেলে দিলেন। আর এই যুবক এগুলি শিখেছে কার কাছ থেকে? তো ওই যে পাদ্রী আলেম থেকে, ওকেও ধরে আনো। আলেমকেও হত্যা করলেন, এই মন্ত্রীকেও হত্যা করলেন। আর তার সভা পরিষদের সৈন্যবাহিনীকে খবর দিলেন, এই তোমরা এই বালককে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে ধ্বংস করো। সৈন্যবাহিনী যখন বালককে পাহাড়ের উপরে নিয়ে গেলেন, পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার সাথে সাথে সৈন্যরা পাহাড় থেকে সব মরে গেল, বালক মরল না। কে সাহায্য করলো? আল্লাহ। বালক চলে আসলো। আবার বাদশাহ তার অন্য সৈন্যদেরকে বলছেন, একে পানিতে ডুবিয়ে মারো, যাও নৌকা নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাও, পানিতে ডুবিয়ে মারো। দেখা গেল সব সৈন্য পানিতে ডুবে মারা গেল, বালক মরল না। এখন সবাই আশ্চর্য। এখন বালক বাদশাকে বলছে, বাদশাজি আমাকে তো আপনি মারতে পারবেন না, তবে মারতে পারবেন কিভাবে?
আপনার রাজ্যের সব মানুষকে একত্রিত করেন আর সবার সামনে আমার সামনে তীর নিক্ষেপ করবেন, এই বলে বিসমিল্লাহে রব্বি হাদাল গোলাম, আপনি এই কথা বলে আমার দিকে তীর নিক্ষেপ করেন। কথাটা কি? আমি আল্লাহর নামে শুরু করছি, এই বালকের প্রতিপালকের নামে শুরু করলাম, রবের নামে শুরু করলাম। এই কথা বলে যখন তীর ছোড়া হলো, বালকের শরীরে তীর লেগে মারা গেল। এই দৃশ্যটা যখন দেখলেন, কি বিসমিল্লাহ, আল্লাহর নাম, আল্লাহকে, তার মানে আল্লাহ একজন আছেন, তার মানে আল্লাহ একজন আছেন। এই বিসমিল্লাহ শব্দটা এত বিপ্লবাত্মক ওই সময় তৈরি হলো যে গোটা বাদশার রাজ্যের সব ব্যক্তি কালেমা তাওহীদ পড়ে মুসলিম হয়ে গেলেন। এখন বাদশা তো অবাক, কি হলো, উল্টা হয়ে গেল ঘটনা, কি হলো? তখন বাদশা তার সভা পরিষদের সৈন্যদেরকে বলে, নাই, বিশাল গর্ত খনন করো, আগুন জ্বালিয়ে দাও, বিশাল গর্ত খনন করো, আগুন জ্বালিয়ে দাও। হাজার হাজার ঈমান আনার কারণে আল্লাহ সূরা বুরুজেই বলেছেন তাদের শুধু একটাই অপরাধ ছিল, ঈমান আনা। কি আনা? ঈমান। এই ঈমান আনার কারণে হাজার হাজার ঈমানদারকে এই বাদশা আগুনের কুণ্ডুতে নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করলেন। তো এই যে যারা ঈমানদার, এরা ঈমানদার না? আল্লাহ যে কোরআনে বলছে ঈমানদারকে আল্লাহ সাহায্য করবেন, তো কই করলো না? তো কথা বুঝেননি মনে হয়, এরকমই তো মনে হচ্ছে, তাই কি না? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না, যদি ঈমান আনো আমি অবশ্যই বিজয় দান করব। তো কই এরা যে পুরো সব ছাই হয়ে গেল, আল্লাহ তো সাহায্য করলেন না। অথচ আল্লাহ বলছেন ঈমানদারদেরকে সাহায্য করা, ওয়া কানা হাক্কান কি নাসরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা এটা কি হয়ে যায় মুমিনদের উপরে? ওয়াজিব। তো কই? আরেকটা আয়াত শুনেন, তাহলে বুঝতে পারবেন। সূরা বাকারার 214 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এটা মনে করেছো যে জান্নাতে চলে গেছো, এটা ভেবে নিয়েছো নাকি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে ওই অবস্থা এখনো আসেনি যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে এসেছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, পূর্ববর্তী উম্মতের উপরে এত নিপীড়ন, দুঃখ, কষ্ট, নির্যাতন চাপিয়েছিল সেই সময়ের নেতারা, এমনকি তারা বিচলিত হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি নবী রাসূলগণ, সাধারণ মুমিন নারী পুরুষগণ এই কথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য চলে আসবে, কবে আসবে আল্লাহর সাহায্য? অথচ আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। তো কত নিকটে? ফিলিস্তিনের তো মার খেয়ে শেষ হয়ে গেল, কথা বুঝেননি মনে হয়। কত নিকটে, হাজার হাজার মানুষকে পুড়িয়ে এই কাফের মুশরিকরা মেরে ফেলে দিল, কত নিকটে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পিঠে কামারের কাছে গেছে দাওয়াত দিতে যে আপনি ইসলাম কবুল করেন। কামার তখন ওই গরম লোহাটা নিয়ে তার পিঠের উপরে ছিল মেরে দিয়েছে। যতক্ষণ না রক্ত বের হয়ে, রক্ত পানি, ওটা রক্তের তীব্রতায় ওই অগ্নির লোহাটা নিস্তেজ হয়ে গেছে। যতক্ষণ রক্ত বের হয়েছিল, ওই রক্ত পানিতে যেমন দিলে আগুন নিভে যায়, রক্তের তীব্রতায় লোহার আগুন নিভে গেছে। এরকম নির্যাতন সাহাবীদের উপরে, এই অবস্থায় এরকম নির্যাতন ভোগ করার পরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে, এটা মক্কার ঘটনা, মদিনাতে যখন আসলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় মসজিদে নববীতে হেলান দিয়ে শুয়ে আছেন, বসে আছেন। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আলা তাস্তানসিরু লানা,
আলা তাদউ লানা, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না, একটু সাহায্য চাইবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। আমাদের ভাই বাপ দাদাদেরকে হত্যা করা হলো, বোন ভাই আত্মীয় প্রতিবেশী ঈমান আনার কারণে তারা হত্যা করছে, জ্বালিয়ে দিচ্ছে। একটু দোয়া করেন না, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। তখন রাসূল বলছেন, শোনো, তোমরা তো কি মার খাচ্ছ? তোমাদের পূর্বের যারা নবী রাসূল এবং সাধারণ মুমিন নারী পুরুষ ছিল, ফায়দু আলা রাসিহি, এদেরকে রাষ্ট্র শক্তি, কুফরি শক্তি তাদেরকে ধরতো, তাদের মাথার উপরে করাত রাখা হতো, ফায়ুজালা নিসফাইন, করাত দিয়ে তাদের মাথা শরীরকে চিরে দুই টুকরা করে ফেলা হতো। মায়া সুদ্দুহু যালিকান দিনী, এরপরও তাদেরকে এই কুফরি শক্তি দিন ইসলাম থেকে চুল পরিমাণ সরিয়ে দিতে পারেনি। তোমরা বড্ড তাড়াহুড়া করছো, অপেক্ষা করো, ইসলামের বিজয় হবেই হবে। অপেক্ষা করো, ইসলামের বিজয় হবেই হবে। আজকে মুসলিম জাতি যদি ঈমান থাকে, কাফেরেরা হতাশ হয়, নিরাশ হয়। আমি মুসলিম, আমার ঈমান আছে, আমি হতাশ হব কেন? মুসলিম জাতি আজকে মার খাচ্ছে, ওই আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মুসলিম ইমানদারদেরকে একদিন বিজয় দান করবই করব, ইনশাআল্লাহ করবেই। আপনি শুধু নগদটা বুঝেন। বিজয়ী সাহায্য দুই ধরনের হয়, দুনিয়াতেও হতে পারে, বিচারের মাঠেও হতে পারে। তবে নগদ বিজয় দিবেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অবশ্যই আজকে মুসলিম উম্মাহ নির্যাতিত হচ্ছে, বিজয় হবেই। কাশ্মীর, আফগান, আপনার লেবানন, আপনার প্যালেস্টাইন, আমাদের মুসলিম ভাই বোন নির্যাতিত হচ্ছে, কিন্তু একদিন এটাও বিজয় হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্যালেস্টাইন বিজয় করেছিলেন, বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী তিনি বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। ঈমানের দুর্বলতার কারণে আবার তাদের হাতে চলে যাচ্ছে। কিন্তু ঈমান যদি পরিপূর্ণ, আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হও, বিজয়ী হবেই, আমি আল্লাহ বিজয় দিব। তার মানে বুঝতে হবে আমাদের মুসলিম উম্মাহ জনবল বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, ঈমানের পাওয়ার কম। এটাই ঠিক। রোগের যতটুকুন স্টেটমেন্ট ঔষধ দরকার সেই স্টেটমেন্ট পড়ছে না, যার কারণে রোগ ভালো হচ্ছে না। আজকে 57টা রাষ্ট্র ভাসমান কচুরি পানার মতো আছে। কয়েকটা পেট্রোডলার তেলের লোভে, স্বর্ণের লোভে এরা শিরক বিদআতের সাথে আপোষ করেছে। এরা এই জন্যই তারা মার খাচ্ছে। আজকে আমাদের মুসলিমদের কি নাই? 57টা রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, তেল আছে, পেট্রোল আছে, সেনাবাহিনী আছে, মানব সম্পদ আছে, শুধু আছে, আমাদের সবই আছে, কিন্তু ঈমান আমাদের আজকে নাই। যার কারণে মুসলিম উম্মাহ মার খাচ্ছে। আল্লাহ বলেছেন, তোমরা ঈমানের দিকে শক্তি নিয়ে আসো। আজকে আমরা পাশ্চাত্যকে আমরা রব হিসেবে মেনে নিয়েছি। যদি তাদের বিরুদ্ধাচরণ করি, গণতন্ত্রকে যদি কবর দিই, তাহলে তো ইনপুট আউটপুট হবে না, তাহলে তো আমরা তেল খাবার পাবো না। আশ্চর্য কথা, আপনি এখানে কি ঈমান হারিয়ে ফেললেন? আল্লাহ বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, কি বলছেন? সূরা আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না হালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শর্তই দিয়েছেন ঈমানের। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার উপরে প্রকৃত ঈমান নিয়ে আসতে পারো আর আমাকে যদি ভয় করে চলতে পারো, তাহলে আকাশ থেকে তেল, পেট্রোল, স্বর্ণের দরজা আমি খুলে দেব। অথচ আমরা পাশ্চাত্যের সাথে লিয়াজু করে চলছি। তোমার দাড়ি টুপালা হুজুরি এখনো বলতে পারলো না নির্বাচন করতে গিয়ে গণতন্ত্র আমরা মানি না। তোমার হুজুর স্বপ্ন দেখছে গণতন্ত্রের মাধ্যমে চেয়ারে বসবে,
তোমার হুজুর কেন? জিবরাইলও যদি গণতন্ত্রের মাধ্যমে চেয়ারে বসে তবুও তাকে কবর পূজা করা লাগবে, মূর্তি পূজা করা লাগবে। তোমার হুজুর কেন? কি তুমি বুঝাতে চাচ্ছ? আশ্চর্য কথা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, এখনই তাড়াহুড়া করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, খাব্বাব ওয়ালাকিন্নাকুম তাস্তাআজিলুন, বরং তো তাড়াহুড়া করছো দেখছি তোমরা, তাড়াহুড়া করো না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। আল্লাহকে বলছেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, সকালে দিয়েছি, বিকালে দিয়েছি, গোপনে দিয়েছি, প্রকাশ্য দিয়েছি। শত্রুপক্ষরা মেরে মাথা ফাটিয়ে পা ফাটিয়ে দরজার সামনে রেখে যায়। আল্লাহ আমি সকালে আবার ওই অবস্থায় দাওয়াত দিয়েছি, শুধু তোমার কাছে প্রতিদান চাই, মানুষের কাছে চাই না। এইভাবে কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। যেদিন এই দেশের আলেম ওলামা বুঝবে সঠিক তাওহীদ, যেদিন বাংলাদেশের 20 কোটি মানুষ বুঝবে সঠিক ইসলাম, ব্যালেট বুলেট দিয়ে ইসলাম কায়েম করা লাগবে না। যেদিন বাংলাদেশের এই তাওহীদ বুঝবে, এদেশের আলেম ওলামায় সঠিক তাওহীদ এখনো বুঝতে পারেনি, যেদিন এদেশের আলেম ওলামা দাওয়াতের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে ডোর টু ডোর কোরআন এবং সহিহ সুন্নাহর বার্তা নিয়ে পৌঁছে 20 কোটি মুসলমান, 16 কোটি মুসলমানকে এই কথা বোঝাতে পারবে। কোন কথা? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। যেদিন বাংলার 16 কোটি মুসলমান এই বাক্যটা মুখ দিয়ে বলবে, ব্যালেট বুলেট ছাড়াই রাতারাতি বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। ব্যালেট বুলেট দিয়ে কায়েম হবে না, ব্যালেট বুলেট দিয়ে সুর দুর্নীতিবাজাররা নেতাগিরি করবে। ভালো মানুষ ব্যালেট বুলেট দিয়ে নেতাগিরি করে না। মেম্বার হতে লাগে 50 লাখ, চেয়ারম্যান হতে লাগে 1 কোটি, এমপির নমিনেশন নিতে লাগে 150 কোটি। এরা টাকা খরচ করেই দুর্নীতি করার ধান্দাতে। অথচ ইসলামের নেতা নির্বাচন হলে 1 টাকা লাগবে না। তোমার গণতন্ত্রে নেতা নির্বাচন ইলেকশন, আর ইসলাম হলো সিলেকশন। সিলেকশন বুঝেন? যেমন ডক্টর ইউনূস আছে ইলেকশনে না সিলেকশনে? কিন্তু যখন ইলেকশন দিবেন অযোগ্য লোকই আসবে। লিখে নেন, অযোগ্য লোকই আসবে। কেন? কেন বাংলাদেশে গণতন্ত্র শুধু মাথা গণা হয়, মাথার ভিতরে মগজ গণা হয় না। আপনি আবার ঠিক বলছেন, ভোট কেন্দ্র আপনিই তো যান। আশ্চর্য কথা, ভোটের সময় আপনার দাম 500 টাকা হয়, অত ছাগলের দাম 50,000। আশ্চর্য কথা, আপনি আবার বলছেন ঠিক। আপনাকে কি দিয়ে তাওহীদ বুঝাবো? গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্র হচ্ছে মানুষের বিধান, আর ইসলাম কার বিধান? গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধান চূড়ান্ত। গণতন্ত্র অধিকাংশের রায় চূড়ান্ত, ইসলামে ওহির বিধান। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, ইসলামে আল্লাহ। পার্থক্য হচ্ছে না? আর এই গণতন্ত্রটাই খ্রিস্টানের দেওয়া, আর আপনি খ্রিস্টানের বিরুদ্ধে আপনি লড়াই করছেন। অত গণতন্ত্রের নির্বাচিত আপনি একজন নেতা, কোন মুখে আপনি তাদের বিরুদ্ধে? আপনি মুনাফিক। আপনার টুথপেস্ট, এই জুতা বয়কট করা লাগবে না। এগুলি বয়কট করে কি করবেন আপনি? আপনি যে ফেসবুকে প্রচার করছেন, ফেসবুকে তো ইহুদি তৈরি করা। কথা বুঝেননি মনে হয়? আমি যে আজকে আন্দোলন করে সারা বিশ্ববাসী প্রচার করে দিচ্ছি, ওই ফেসবুক কার? তাহলে আগে ওটাই বয়কট করেন। ওই যে মুরগির সাথে পারে না, কি ভাঙে? ডিম ভাঙে। বেকুব, তোমার আগে অর্থনীতি জাকাত ভিত্তিক করো, তোমার আগে রাজনীতি ইসলামী খেলাফা করো, তোমার শিক্ষানীতি তাওহীদ রিসালাত ভিত্তিক করো। তুমি আগে ইমানের বলে বলিয়ান হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিসের বোমা, কিসের যুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না মুসলিম জাতি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার ধ্বনি দিবে। আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে ইহুদি খ্রিস্টানের সাম্রাজ্যবাদের প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে। এই হাদিস কোথায় রাখবেন আপনি? কিসের বোমা? বোমা নিক্ষেপ করবে কিন্তু ফাটবে না। ফাটে কার হুকুমে? ওই ইমানের শক্তি নাই। কিভাবে হবে? তেল পাবেন না যে, অথচ তেল দেওয়ার মালিক কে?
বাংলাদেশে তেলের খনি আল্লাহ বাইর করে দিতে পারে না? স্বর্ণের খনি পারে না? এই জমিন কার? রিজিক দাতাকে নাকি পাশ্চাত্যের এই দালালেরা? না। আজকে অবাক, 57টা রাষ্ট্র মুসলিম, 4টিখানি কথা আমাদের কি নাই? সবই আছে, কিন্তু ইমানের দুর্বলতা বেশি। ইমান নাই, অর্থ আছে, জনবল আছে, সাহস নাই। আজকে মুসলিম আজকে কাপুরুষের জাতে পরিণত হয়েছে। কেন? শুধু কোরআন সুন্নাহর আদলে না থাকার কারণে, ঐক্যবদ্ধ থাকার না করার কারণে। এক বলছে যে মাত্র 82 লক্ষ ইহুদি এইভাবে মুসলিমদেরকে মারছে। বেকুব, 82 লক্ষ ইহুদির পিছনে আছে 600 কোটি কাফের মুশরিকেরা, আর তোমার 200 কোটি মুসলিমের মধ্যে প্রায় হলো মুনাফিক। আশ্চর্য কথা। সব কুফরি রাষ্ট্র। রসুন চিনেন? রসুনের কুয়া চারিদিকে থাকলেও পাশা কোথায় থাকে? এক জায়গায়। তো কুফরি রাষ্ট্র সব। আজকে আমেরিকা রুবিয়াতের হাত উঠে আনিক, ব্রিটেন এই ইসরায়েল থেকে উঠে আনিক, আমেরিকা ব্রিটেন এরা তাদের রুবুবিয়তের হাত উঠে আনিক, অস্ত্র দেওয়া বন্ধ করুক, টাকা দেওয়া বন্ধ করুক। আর 57টা মুসলিম রাষ্ট্রের শুধু মুসলমানেরা যদি পেশাব করে দেয়, তাহলে তো ইহুদিরা ভেসে লোহিত সাগরে চলে যাবে। আশ্চর্য কথা। ইমানের দুর্বলতা। আল্লাহ বলছেন অবশ্যই আমি সাহায্য করব যদি কি হও? ইমানদার হও। তার মানে ইমানের ঘাটতি আছে। তবে আজ হোক আর কাল হোক, মুসলিম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। এটা বলে দিয়েছেন আল্লাহ। মুসলিম তো বীরের জাত, এরা হতাশ হয় না, নিরাশ হয় না। অবশ্যই সাহায্য নাজিল করবেন। আল্লাহ কার মাধ্যমে বিজয় দিবেন সেটা কে জানে? আল্লাহ তুমি যেই নেতার মাধ্যমে বিজয় দিবে এরকম একজন নেতা তুমি আমাদের মধ্যে পাঠিয়ে দাও, যেই নেতার মাধ্যমে শিরক বেদাত উচ্ছেদ হবে, জাহেলিয়াত উচ্ছেদ হবে, সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার নির্যাতন হঠকারিতা জেদ অহংকার উচ্ছেদ হবে, এমন একটা সত্য নেতা তুমি আমাদের কাছে পাঠিয়ে দাও। তাদের মাধ্যমেই এবং প্রকৃত ইমানদারদেরকে তুমি পাঠিয়ে দাও। আমাদের ইমানকে তুমি শক্ত করো আল্লাহ। আমরা বিশ্বাস করি তুমি মুমিনদেরকে সাহায্য করবে, তুমি মুমিনদেরকে সাহায্য করবে, এটা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আজকে যেইভাবে ইহুদিরা মুসলিমদেরকে কচুকাটা করছে না? করছে? হাদিস শোনেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাত, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইহুদা, যতদিন না ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ না করছে। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, এমন জিহাদ করবে মুসলিমরা ইহুদিদেরকে একদিন ধরে ধরে কচুকাটা করবে। বলেন আলহামদুলিল্লাহ। হাত্তা ইয়াখতাবিল ইহুদিউ মিন ওয়ারাইল হাজার ওয়াস শাজার, সহিহ মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। মুসলিমদের পিটানির চোটে এই ইহুদি, এই সাম্রাজ্যবাদী, এই শুয়োর কুকুরের, এই হায়নার দল, এই সন্ত্রাস ইসরায়েলের এই ইহুদির দল, এরা গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। ইয়াকুলুল হাজারু ওয়াস শাজারু ইয়া আব্দাল্লাহ ইয়া মুসলিমুন, তখন গাছ এবং পাথর কথা বলবে, হে আল্লাহর বান্দা, হে মুসলমানেরা, ফাতল, আসো আমাদের কাছে। ফাকতুলহু খলফি ইহুদিয়্যা, আমাদের পিছনে ইহুদি খ্রিস্টান লুকিয়ে আছে, ইহুদিরা লুকিয়ে আছে। গাছ বলে দিবে মুসলমানদেরকে আমাদের পিছনে ইহুদি লুকিয়ে আছে, পাথর বলে দিবে আমাদের পিছনে মুসলিম ইহুদিরা লুকিয়ে আছে। তখন গাছের পাথরের আড়ালে গিয়ে মুসলিমরা ইহুদিদেরকে ধরবে আর কচুকাটা করবে। এই দিন বেশি দেরি নয়। এটা বিশ্বাস থাকে, এটা আকীদা, আমরা বিশ্বাস করি হবেই হবে একদিন মুসলিমের জয়। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের পরিবারকে কেড়ে নিয়েছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়েছিলেন, অসুস্থ হয়েছিল, এটা ঠিক। পোকা লাগার কাহিনী কিন্তু মিথ্যা, কিন্তু তিনি অসুস্থ ছিলেন এই কথাই ঠিক। তার পরিবার সব কেড়ে নিয়েছিলেন এই কথাই ঠিক। কিন্তু আল্লাহ বলছেন, পরে আমি আইয়ুব আলাইহিস সালামকে এত কিছু দিলাম, আগে যা ছিল তার চাইতে 1000 গুণ বেশি দিয়েছি। তো আজকে ফিলিস্তিনিদেরকে যেভাবে নিঃশ্বাস করেছে, ওই আল্লাহ আবার এমন রহম করবেন,
ফিলিস্তিনবাসী আল্লাহ কোরআনে বলেছেন বারাকনা হাওলাহু, আমি ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, শাম এই এলাকাকে আমি আমার সব বরকত দিয়ে ভরে দিয়েছি। একদিন না একদিন আবার সেখানে বরকত দিবেন, আবার তাদেরকে ফেরত দিবেন। আমরা হতাশ হই না, নিরাশ হয় না। এই ফিলিস্তিন, এই প্যালেস্টাইন আবার বিজয় হবে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক, হবে হবে ইনশাআল্লাহ, হবেই। কিন্তু করণীয় কি? মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহ আমার তাওহীদকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। মুসলিমরা আজকে মার খাচ্ছে কেন? দলে দলে টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে। আজকে কত দল, এক মুসলিম আর এক মুসলিমকে কাফের ফতোয়া দেয়, এটা সহ্য করা যায়? ঐক্যবদ্ধ হন, হিংসা জেদ হটকারিতা ছুড়ে ফেলেন। বিশেষ করে যুব সমাজ আমাদের টার্গেট। যুবকেরা ঐক্যবদ্ধ হও। ইসলাম কায়েম হয়েছে বুড়াদের রক্তের দ্বারা নয়। কাদের রক্তের দ্বারা? যুবকদের দ্বারা ইসলাম সমাজ সংস্কার হবে। তোমরা শিরক বিদআতের বিরুদ্ধে লড়বে। আজকে শিরক বিদআতের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে। কুফরি তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে। এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তোমাদেরকে লড়তে হবে। যদি তোমরা তাওহীদের ঝান্ডা নিয়ে মাঠে ময়দানে কাজ করতে পারো, সেদিন ইসলাম বাংলার জমিনে বিজয় হবে। 5 আগস্টের আন্দোলনের কিছু নমুনা পেয়েছি। তবে এই যুবকদের ভিতরে যদি ইসলামী মুভমেন্ট আগে থেকেই কাজ করত, ওই 5 আগস্টেই মূর্তির সাথে সাথে কবর, খানকা, মাজার, পীরদেরকেও কবর দেওয়া হতো। কিন্তু ওই যে অধিকাংশই এই যে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আজকে যুবকদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে বস্তুবাদী ভোগবাদী শিক্ষা ব্যবস্থা। ইমানি চেতনা থেকে, ইসলাম মুভমেন্ট থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্তের ফাঁদে তুমি পা দিও না। হে যুবক, আজকে তুমি ইমানকে নষ্ট করে দিয়েছো মাদকতার কাছে, জোয়ার কাছে, নগ্নতার কাছে, আর এই বিজাতীয় অপসংস্কৃতির কাছে। তুমি কেন পহেলা বৈশাখে বটগাছের নিচে যাবে ভিক্ষুকের মতো? তুমি কেন 31st নাইট পালন করবে? তুমি কেন বিশ্ব বেহায়া দিবস পালন করবে? কেন? এর সাথে তোমার কি সম্পর্ক? তুমি মুসলিম। এগুলি ইহুদি খ্রিস্টানের প্রোডাক্ট, নব্য জাহেলিয়াত। তুমি পায়ের সাথে কবর দাও, তুমি আদর্শবান হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন মানুষের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। কার ভিতরে? আমার আদর্শ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো আদর্শ হবে। হে যুব সমাজ, তোমাদেরকে বলি ঐক্যবদ্ধ হও। তোমাদেরকে ঐক্যবদ্ধ করার কারণে আমাদের প্রচেষ্টা, আমাদের সাংগঠনিকভাবে ফর্মুলা আছে। বাংলাদেশ আল হাদিস যুব সংঘ কি আছে বলেন তো? তার মানে সংকীর্ণতা নিয়ে আসা যাবে না। ইসলাম এটাই চাই, সংঘবদ্ধভাবে একজন আমিরের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে দাওয়াতি কাজ করতে। তোমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শয়তান তোমাকে বিভিন্ন কলা কৌশলে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাচ্ছে। আজকে মুসলিম উম্মাহ মার খাওয়ার এটাই মূলত কারণ। মুসলিমরা ঐক্যবদ্ধ নেই, আর মুসলিমরা তাওহীদ থেকে শিরকের দিকে চলে এসেছে, আর মুসলিমরা ঈমান নষ্ট করেছে। কাজে ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। হে যুব সমাজ, তোমাদেরকে আবার আহ্বান করি, সালাউদ্দিন আইয়ুবীর মতো, তারেক বিন জিয়াদের মতো, মুসআব বিন উমাইরের মতো, খালিদ বিন ওলীদের মতো তোমরা এইভাবে লৌহ শলাকাদারি হয়ে তাওহীদের ঝান্ডা নিয়ে মাঠে নামো। অবশ্যই ইসলাম বিজয় হবে, ঈমান দারগণ বিজয় হবে। কিন্তু আমাদের ঈমানের দুর্বলতা, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। ইহুদিরা পরিকল্পনা করে 200-500 বছর ধরে, আর আমরা মার খাওয়ার পরে কোনোতে নাজেলা পড়া শুরু করি। কথা বুঝেননি মনে হয়? আমাদের শিক্ষা ব্যবস্থা তাওহীদি রিসালাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আনতে হবে। যুবকদেরকে নসিহত করে গেলাম, কখনোই ইহুদি খ্রিস্টানের তৈরি করা এই তন্ত্রমন্ত্রের ফাঁদে পা দিবে না। ঠিক মনে থাকবে না? ওয়াদা করো। আর 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যার সালাত নাই তার ঈমান নাই। কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মাদকতাকে কবর দাও, জেনা ব্যভিচারকে কবর দাও, এই বিজাতীয় অপসংস্কৃতিকে কবর দাও।
আর তোমাদেরকে আর একটা মেসেজ দিয়ে যাই, বন্ধু নির্বাচনে তোমরা সতর্ক থাকবে, বন্ধু নির্বাচনে সতর্ক থাকবে। বিশ্বাস করো, দুনিয়াতে তুমি যাকে বন্ধু মানবে, যার আদর্শ তুমি ফলো করবে, তার সাথে তোমার হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার নীতি আদর্শ অনুকরণ করবে তার সাথে সে থাকবে। তুমি দুনিয়াতে বন্ধু নির্বাচনে ভুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর ব্যাপারে বলছেন, ভালো বন্ধু খারাপ বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, কামারের হাফরওয়ালার মতো। আতর বিক্রেতার মতো ভালো বন্ধুর উদাহরণ মানে, আতর বিক্রেতার কাছে থাকলে সুগন্ধি আপনার নাকে এমনিতেই আসবে, কিনে নেবেন, নাহলে এমনিতেই চলে আসবে। ঠিক ভালো মানুষের সাথে উঠা বসা করলে আপনিও ভালো হবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন। সঙ্গদোষে লোহা ভাসে, লোহা কিন্তু পানিতে ছেড়ে দিবেন ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দিবেন কাঠও ভাসবে লোহাও ভাসবে। আপনার ছেলেটা ভালোই, কিন্তু ঘুরে ইয়াবাখুরের সাথে ঘুরতে ঘুরতে যে ইয়াবা খায় সে একাই খায় না, ও আপনার ছেলেকেও খাইয়ে দেয়। কথা বুঝেননি মনে হয়। তো অভিভাবক যারা সতর্ক হন, আপনার মেয়েটা, আর এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই হারাম। কিসের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? একজন ছেলের কোনো মেয়ে বান্ধবী থাকতে পারে না, মেয়ের বান্ধবী মেয়ে, ছেলের বন্ধু ছেলে। কথা মনে থাকবে। আর তুমি, রাসূল বলছেন লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ এদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, বন্ধু নির্বাচন ভুল হয়েছে। রাসূল বলছেন রাজুল আলা দিনী খলিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, কাজে তোমরা দেখো বন্ধু কাকে নির্বাচন করবে। ইমানদার বন্ধু ছাড়া বন্ধু বানানো যাবে না। আজকে যদি আপনার ইমানদার বন্ধু থাকে, এই ইমানদার বন্ধুই সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কাজেই অভিভাবকদেরকে সতর্ক করে দিচ্ছে, আপনার ছেলে মেয়ে কোথায় সময় টাইম পাস করে, কোথায় ঘুরে বেড়ায়, কোথায় কি করে, আপনি দেখভাল করবেন, আপনি দায়িত্বশীল। আজকের প্রজন্ম চলে যাচ্ছে কুফরির দিকে, জাহেলিয়াতের দিকে। মোবাইল ফাংশন এমন একটা আশ্চর্য ফাংশন, যে না ব্যভিচারের দিকে চলে যাচ্ছে। আজকে আপনার ছেলেটা যেই হাই স্কুলে পড়ে, ওই পড়াটাই পড়ে না, মোবাইল নিয়ে ব্যস্ত। খুব সাবধানে থাকবেন। মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি সর্বশেষ, আল্লাহ এই মাজলুম আমার ফিলিস্তিন ভাই বোনদের প্রতি তুমি রহমত নাজিল করো। আপনি কি মনে করেন মানবতায় মুসলিম ফিলিস্তিনি জনগণ নির্যাতিত মুসলিম বোমার সাথে আকাশে উড়ছে? আজকে একজন ভাই মরছে মানে ওটা আমার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমরা একটা দেহের মতো, একটা দেহে কোথাও যখন ব্যথা লাগে সারা শরীর ব্যথা অনুভব করে, করে না? আজকে ফিলিস্তিনের কোনো ভাইয়ের বোন মারা গেছে মানে ওটা আমার বোন মারা গেছে, ফিলিস্তিনের কোন সন্তান মারা গেছে মানে ওটা আমার সন্তান মারা গেছে। আপনি ঈদ পালন করলেন, রমাজান পালন করলেন, ঈদে কত নতুন পোশাক, কিন্তু আমার মুসলিম ফিলিস্তিন ভাইরা জানাজা করবে কাফন পর্যন্ত পায়নি। মানবতা আকাশে উড়ছে, অক্সিজেন নাই, আলো নাই, খাদ্য নাই। আপনি একটু অনুভূতি নিয়ে আসেন, তাদের কাছে আপনি ভাবেন আল্লাহ তুমি মাজলুম ফিলিস্তিন মুসলিম উম্মাকে তুমি হেফাজত করো, তুমি ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী এই সন্ত্রাসী এদেরকে তুমি ধ্বংস করো। সর্বশেষ আমরা খোবাইব রাদিয়াল্লাহু আনহু যে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়া আমরা করি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা। আল্লাহ এই ইহুদি খ্রিস্টান এই হায়না গোষ্ঠীকে তুমি গনে গনে রাখো, আল্লাহ তুমি কবুল করো। ওয়াক্তুলহুম বাদাদা, এদেরকে একসাথে হত্যা করো। ওয়ালা তুবুক মিনহুম আহাদা, এদের জমিনে কাউকে অবশিষ্ট রেখো না। আমরা বিশ্বাস করি, কারণ আল্লাহ তুমি বলেছো দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা। আল্লাহ নিজে কোরআনে বলেছে, আমি ইমানের বলে বনিয়াল হব না কেন? আজকে আমি কাপুরুষ, তাই আমি ইমান হারিয়েছি, সাহস হারিয়েছি, আমি আমার পুরুষত্ব হারিয়েছি। আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ আগেই বলে দিয়েছেন, ইহুদি যেখানেই থাকুক তারা অবহেলা নিয়ে, তারা দারিদ্রতা নিয়ে, তারা লাঞ্ছনা নিয়ে, তারা গঞ্জনা নিয়ে পতিত হয়েছে। ইহুদিরা যেখানেই থাকুক, আল্লাহ বলছেন আয়না মা সুকিফু, তারা যেখানেই থাকুক তারা লাঞ্ছনা নিয়ে এসেছে, তারা পদদলিত নিয়ে এসেছে, তারা ধ্বংস হবেই হবে, এটা আল্লাহ বলেছেন। অন্তত আকীদায় তো আনি আল্লাহ আমরা বিশ্বাস করি মুসলিমরা একদিন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ।
ইমানকে পাকাপুক্ত করতে হবে, ইমানের বলে বলিয়ান হতে হবে। আল্লাহর নিকটে আমরা দোয়া রাখলাম, আল্লাহ তুমি গোটা মুসলিম মিল্লাতকে তুমি তোমার রহমত দ্বারা ঘিরে রাখো, সাহায্য নাজিল করো। আল্লাহ নবী রাসূলদের মতো আমরাও বলছি মাতা নাসরুল্লাহ, আমরা তো গায়েব জানি না, ভবিষ্যৎ জানি না, তুমি গায়েবের মালিক, তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদের উপর রহমত নাজিল করো, তুমি আমাদের উপর বরকত নাজিল করো, মুসলিম উম্মাহকে তুমি সাহায্য করো। আল্লাহ এই দৃশ্য আর সহ্য হচ্ছে না, তুমি মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। হে যুবক ভাইরা, তোমরা সেই ইহুদি খ্রিস্টানের নীতিকে কবর দাও। শুধু তোমার কোকা কোলা বর্জন করলে হবে না, বাটার স্যান্ডেল বর্জন, টুথব্রাশ এগুলি বর্জন করলে হবে না, ইহুদি খ্রিস্টানের সব কিছুকে বর্জন করতে হবে। আর যেগুলি তাদের কাছ থেকে নিতে, সেগুলি চাইতে হবে কার কাছে? আল্লাহ দিতে পারেন। মান্না সালোয়া দেয়নি ভাই, দেয়নি? আপনি বিশ্বাস হারাচ্ছেন কেন? এখনো দিতে পারে। আল্লাহ বলেননি আমি বন্ধ করে দিব, বলেছে? বলেনি। মারিয়াম আলাইহিস সালাম মসজিদের ভিতরে তাজা খেজুর খাচ্ছে, জাকারিয়া অবাক, আরে কি অসময় এগুলা, বলছে মিনিং দিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া অবাক হয়ে বলছেন, আহা, অসময়ে যে আল্লাহ ফল দিতে পারে, আমাকে বৃদ্ধ বয়সের সন্তানও দিতে পারে। তো আপনি ঈমান হারাচ্ছেন কেন? আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। যুবকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর ঝান্ডা নিয়ে দুর্বার গতিতে ইসলাম প্রচার করার আহ্বান জানিয়ে, আর সার্বিক দোয়া দরখাস্ত, আজকের ইসলামী সম্মেলনকে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়র দান করো। আর আপনাদেরকে সোচ্চার হতে হবে, সার্বিক সহযোগিতা করবেন। দ্বীনের রাস্তায় কেউ সহযোগিতা করতে চায় না, দ্বীন সম্পর্কে গাফেল, আপনাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ যেভাবে সহযোগিতা করেছেন, তুমি এই সহযোগিতার মাধ্যমে তাদের পাপগুলিকে ক্ষমা করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যারা চাকরিজীবী চাকরিতে বারাকা দান করো, যারা ব্যবসায়িক, যারা সার্বিক কর্মচারী বৈধ, তাদেরকে তুমি হালাল রুজি এবং বারাকা দান করো। সর্বশেষ আপনাদের কাছে দোয়া প্রার্থী মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উনি খুব অসুস্থ, আমরা সবাই তার জন্য দোয়া রাখি। আল্লাহ যেন তাকে রহম করেন, তাকে সুস্থতা দান করেন, এবং তার জন্য খাস দোয়া রাখবেন, আল্লাহ তুমি তার হায়াতে তয়্যবা দান করো। তার যে লেখনী, তিনি অবশ্যই আল্লাহ তুমি কবুল করো, তিনি যেন আমাদের সামনে শিরক বেদাতের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তব্য, অগ্নিঝরা লেখনীর মাধ্যমে আমাদের এই সমাজ সংস্কার যেন করতে পারেন। আল্লাহ তুমি সেই তৌফিক তুমি দান করো। এবং জি, আর আমি আরেকটা দোয়া চাই আপনাদের কাছে, ওটা ভুলেই গেছি। আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা আপনারা সবাই অবগত আছেন, দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা টাঙ্গাইলের মাটিতে অবস্থিত, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত সালাফি মাদ্রাসা, যেখানে শিরক বেদাতের কোনো আপোষ নেই, ব্যক্তির কোনো সংকীর্ণতার কোনো আপোষ নেই, সেফ কোরআন সুন্নাহ সহিহ আকীদা মানহাজের উপরে চলছে। দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেখানে হেফজ, নাজেনা, নুরানি, মক্তব এবং ক্লাস 1 থেকে নিয়ে 6 পর্যন্ত বাংলা, ইংরেজি, উর্দু সবই চালু আছে, দক্ষ শিক্ষক দ্বারা পরিচালনা হয়। তো আপনারা খাস করে দোয়া রাখবেন, আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি কবুল করে। সার্বভাবে দোয়া রাখবেন যাতে করে প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুহাক্কিক আলেম তৈরি করার তৌফিক দান করে, যে আলেমেরা মুখে কলম মিডিয়ায় শিরক বেদাতের বিরুদ্ধে লড়বে এবং সমাজ সংস্কারে অবদান রাখবে। আল্লাহ তুমি এটা কবুল করো। আমরা সার্বিকভাবে দোয়া রাখি, আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে তুমি কবুল করে নাও, দুনিয়াতে কবুল করে নাও, বিচার মাঠে আখিরাতে তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।